যে কোনো দেশের ক্রিকেটের ভিত কতটা শক্ত তা জানতে তাকাতে হবে ওই দেশের একেবারে প্রান্তিক লেভেলের ক্রিকেটের দিকে। স্কুল ক্রিকেট এমনই একটা ইভেন্ট। স্কুল ক্রিকেটের উপর দাঁড়িয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্ব শাসন করেছে বেশ কবছর। বাংলাদেশেও গুরুত্বের সাথে দেখা হয় স্কুল ক্রিকেট। আর প্রান্তিক পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনার এই যাত্রায় বিসিবির দীর্ঘ সময়ের পার্টনার প্রাইম ব্যাংক। বরাবরই সারা দেশের প্রায় 350টার উপর স্কুল এবং প্রায় 12,000-এর বেশি ক্ষুদে ক্রিকেটার নিয়ে স্কুল ক্রিকেটের আয়োজন করে বিসিবি এবং প্রাইম ব্যাংক। শুধু খেলা আয়োজন করে ক্ষান্ত হয় না বিসিবি কিংবা প্রাইম ব্যাংক, বরং দেশসেরা ক্ষুদে ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব নেয় প্রতিষ্ঠানটা। প্রতি বছর দেশসেরা 15 জন স্কুল ক্রিকেটারকে বৃত্তি দেওয়ার দায়িত্ব নিয়েছে প্রাইম ব্যাংক। 2022-23 মৌসুমে দেশসেরা 15 জন স্কুল ক্রিকেটারকে শনিবার শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়েছে বিসিবির প্রেস কনফারেন্স রুমে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে 15 ক্রিকেটারকে তুলে দেওয়া হয়েছে একটা করে ক্রেস্ট এবং বৃত্তির অর্থ। যশোর, দিনাজপুর, বগুড়া, ঝালকাঠি সহ আরও অন্যান্য জেলা থেকে নির্বাচিত হওয়া এই 15 জন ক্রিকেটার আগামী 1 বছর প্রতি মাসে 5,000 টাকা করে শিক্ষাবৃত্তি পাবে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে। ক্রিকেট খেলে এই অল্প বয়সেই প্রণোদনামূলক অর্থ পেয়ে যার পরনায় খুশি ক্ষুদে ক্রিকেটাররা। না, অ্যাকচুয়ালি বলতে গেলে প্রথম তো একটু মা বাপরা একটু করেই, কারণ রোদে খেলা বাচ্চাদেরকে। আমরা যখন ইংলিশ মিডিয়ামে যখন পড়তাম, এত কষ্ট করে প্র্যাকটিস করে কী করবি, তুই পড়ালেখা কর, ডক্টর হ, ইঞ্জিনিয়ার হ, এগুলোই ভালো। ক্রিকেট খেলে কী করবি? তো আমার আব্বুর খুব ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার আব্বু খুব হেল্পফুল ছিল আমার জন্য। একসাথে আমাকে ডেলি প্র্যাকটিসে নিয়ে আসতো, ডেলি আমার জন্য প্র্যাকটিসে বসে থাকতো সারাদিন। তো আব্বুর খুব হেল্প। প্যারেন্টসের প্রথমে হেল্প থাকে না, বাট আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি যখন দেখে যে হ্যাঁ আমার ছেলে আন্ডার 14 খেলতেছে, আমার ছেলে 16-এ ভালো পারফর্ম করছে, এখানে স্কলারশিপ পাচ্ছে, মাসে বেতন পাচ্ছে 5,000 করে, তখন আর কি প্যারেন্টসরা আরও আগ্রহ হয়। ইয়াং ক্রিকেটার হিসেবে এটা অনেক মোটিভেট করে, কারণ কি যে এটা প্রতি মাসে 5,000 করে দিতেছে, বছরে 60,000। এটা বাসার ফ্যামিলি থেকেও ভালো যে একটা ছেলে ইনকাম করতেছে বা যাইতেছে প্রত্যেকটা লাইনে। তো এটা আমার জন্য খুবই মোটিভেট, ভালো লাগে যে ক্রিকেট, এটা থেকে ক্রিকেট আনন্দ আসে, যে একটা অনুভূতি যে আমি খেলতেছি, আমি পারফরমেন্স বা যাই কিছু করি একটা ইনকাম আসতেছে বাচ্চাদের, এটা আর কি ভালো ফিলিং। আমি আমার যখন এটা তো ফার্স্ট টাইম যখন পেয়েছিলাম, তখন আমি আমার প্রথম যে ইনকামটা ফার্স্টে 15,000 করে দেয়, তো আমি ফার্স্ট ইনকামটা আমার আম্মুকে দিয়েছিলাম। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। বছর কয়েক আগেও বাবা মারা ছেলেদের ক্রিকেট খেলতে নিষেধ করতেন, অথচ এখন অনেক বাবা মায়ের স্বপ্ন সন্তানকে ক্রিকেটার বানানো। আসলে দেখেন, ক্রিকেট খেলার আগ্রহ ইচ্ছে তো সবার থাকে, কিন্তু সবাই তো ভালো ফিনান্সিয়াল ফ্যামিলি থেকে বিলংস করে না। অনেকের ক্রিকেট কিটসের অনেক দাম, একটা ব্যাটের অনেক দাম, এগুলো কেনার সামর্থ্যও সবার হয় না। কিন্তু এরকম একটা স্কলারশিপের ব্যবস্থা করেছে বিসিবি। অবশ্যই এটা আমাদের জন্য অনেক ভালো। একটা ধরেন মাসে আমরা একটা ভালো অ্যামাউন্টের টাকা পাচ্ছি, এটা দিয়ে আমরা আমাদের নেক্সট ক্রিকেট কিটস যেগুলো আমাদের প্রয়োজন, ওগুলো যদি আমরা কিনতে পারি, তাহলে ফ্যামিলিতে আর বলতে হচ্ছে না যে আমাকে এটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে। স্কলারশিপ পাওয়ার আগে বলতে আমাদের ধরুন আমার এলাকায় সাপোর্ট করছে ভালো, আমার ক্লাব, আবার সাইফুদ্দিন আমার একটা ব্যাট গিফট করছিল, ওনার সাথে আমার ভালো কন্ট্যাক্ট আছে, উনি আমাদের অনেক সাপোর্ট করে। তারপর আবার ধরেন আমার ক্লাবগুলো আমার ফেনী থেকে আমাদের অনেক সাপোর্ট পাই আমি। এখন স্কলারশিপটা পাওয়ার পর অ্যাটলিস্ট ধরেন নিজের গিয়ার্সগুলো নিজেই নিতে পারবো। স্কুল ক্রিকেট থেকে শুধু যে ক্রিকেটাররা বৃত্তি পেয়ে উপকৃত হচ্ছে তেমনটা নয়, বরং বছর বছর স্কুল ক্রিকেট থেকেই জাতীয় পর্যায়ে ক্রিকেটার সাপ্লাই করা হচ্ছে। এমনকি শনিবার বৃত্তি পাওয়া 15 জন ক্রিকেটারের মধ্যে এবার অনূর্ধ্ব 19 দলের সুযোগ পেয়েছেন 3 জন ক্রিকেটার। 2022-23-এর সেরা 15 জন স্কুল ক্রিকেটারকে পুরস্কৃত করার দিন 2024 স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়েছে। 2025-এও এমনভাবে আরও 15 জন ক্রিকেটারকে বৃত্তি দেবে প্রাইম ব্যাংক এবং বিসিবি। এতে করে ক্ষুদে ক্রিকেটার থেকে তাদের বাবা মা সবাই আগ্রহ পাবেন ক্রিকেটে, লাভবান হবে দেশের ক্রিকেটও। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।